খতিয়ান বা পর্চার সঙ্গে কিভাবে আপনারা মোবাইল নাম্বার লিংক করবেন বা যুক্ত করবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা আপনাদের জমি জায়গার যে খতিয়ান রয়েছে বা পর্চা রয়েছে সেটির সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে আপনারা যুক্ত করবেন বা কিভাবে আপনারা লিংক করে নেবেন। আপনার জমির খতিয়ান বা পর্চাতে যে মোবাইল নাম্বারটি আপনি লিংক করবেন বা যুক্ত করবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে নোটিশ দিয়ে দেওয়া হবে যদি কেউ আপনার খতিয়ানের অংশতে রেকর্ডের জন্য আবেদন করে বা আপনার যে খতিয়ানের অংশ রয়েছে সেটি থেকে যদি কেউ কেটে নেওয়ার চেষ্টা করে বা মিউটেশনের জন্য আবেদন করে দেয় তাহলে কিন্তু আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে SMS এর মাধ্যমে নোটিশটি পেয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে আপনারা খুব সময়ে এবং খুব সহজে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা আপনাদের জমি জায়গার যে খতিয়ান রয়েছে সেটির সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করে নেবেন বা লিংক করে নেবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটি আমাদের পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কারের অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল পোর্টাল। এই ওয়েবসাইটটি থেকে বা এই পোর্টালটি থেকে আমরা জমি জায়গার যাবতীয় কাজ করতে পারি। যেমন আপনারা এই ওয়েবসাইট থেকে নতুন পর্চার জন্য আবেদন করতে পারবেন এবং পর্চা ডাউনলোড করতে পারবেন। আরো অনেক ইত্যাদি ইত্যাদি কাজ রয়েছে, যেমন মিউটেশনের জন্য আবেদন বা রেকর্ডের জন্য আবেদন এই ওয়েবসাইট থেকে করা যায়। এই ওয়েবসাইটটিতে বা এই পোর্টালটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন www.banglarbhumi.gov.in। এটি লিখে যদি আপনারা সার্চ করে দেন সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটটিতে আসতে অসুবিধা হয়, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর আপনার একটি আইডির প্রয়োজন পড়বে। এই ওয়েবসাইটটির যদি আপনার কাছে আইডি না থাকে বা আইডি তৈরি করা না থাকে তাহলে কিন্তু আপনি এই ওয়েবসাইটের কোনো কিছু কাজ করতে পারবেন না বা কোনো কিছু সার্ভিসের জন্য আবেদন করতে পারবেন না। তাই সর্বপ্রথম আপনাকে এই পোর্টালের একটি আইডি তৈরি করতে হবে বা আইডি বানাতে হবে। তো কিভাবে আইডি তৈরি করবেন বা কিভাবে আইডি বানাতে হয়, কিভাবে আইডি ক্রিয়েট করতে হয় সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। সেই ভিডিওটি আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো কিভাবে আইডি তৈরি করতে হয় এবং কিভাবে লগ ইন করতে হয় সেই সমস্ত তথ্য আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, সেটির ভিডিও আমাদের চ্যানেলে আলাদাভাবে দেওয়া রয়েছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। যাদের ক্ষেত্রে আইডি নেই তারা আইডি ক্রিয়েট করে নেবেন এবং যাদের ক্ষেত্রে আইডি রয়েছে তারা আইডিটি লগ ইন করে নেবেন। তো আমার ক্ষেত্রে আমার যেহেতু আইডি ক্রিয়েট করা রয়েছে সেই ক্ষেত্রে আমি আমার আইডিটি লগ ইন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি এখানে লগ ইন হয়ে গেছে। আইডিটি লগ ইন করে নেওয়ার পর এবার আপনার জমি জায়গার খতিয়ান বা পর্চার সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য বা এড করার জন্য আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, সিটিজেন সার্ভিসেস। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন বা কয়েকটি অপশন চলে আসবে। এর মধ্যে আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে আপনারা এখানে একটি এরো অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এর মধ্যে আপনারা লাস্টের দিক থেকে 2 নাম্বার অপশনটি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট এগেইনস্ট খতিয়ান। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জমিটি যেখানে রয়েছে বা যেই ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জেলার নামটি সিলেক্ট করতে হবে যে জেলায় আপনার জমিটি রয়েছে। এখান থেকে আপনি আপনার জেলার নামটি সিলেক্ট করে নেবেন। জেলার নামটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক, এখানে আপনাকে ব্লকের নামটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে ব্লকে জমি রয়েছে সেই ব্লকের নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এক কথায় আপনি আপনার খতিয়ানটি দেখে নেবেন, আপনার খতিয়ানে যে ব্লক রয়েছে যে মৌজা রয়েছে সেটি দেখে দেখে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যে ব্লক হবে সেই ব্লকটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এবং আপনার ক্ষেত্রে যে মৌজা হবে অর্থাৎ আপনার জমিটি যে মৌজায় রয়েছে সেই মৌজার নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে খতিয়ান নাম্বার, অর্থাৎ এখানে আপনাকে খতিয়ান নাম্বারটি বসাতে হবে বা পুট করতে হবে। আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে পুট করে দিবেন। খতিয়ান নাম্বারটি এই ঘরটিতে বা বক্সটিতে পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার খতিয়ানের যে ডিটেলস, যেমন আপনার নাম, আপনার লাস্ট নেম, আপনার গার্জিয়ান নেম, অর্থাৎ আপনার যদি বাবার নাম দেওয়া থাকে আপনার খতিয়ানে সেটি দেওয়া থাকবে এবং
আপনার খতিয়ানে বর্তমানে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখানে বলা হয়েছে ইন্টার ইওর আপডেটেড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে নতুন মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন বা যুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি আপনাদের এই বক্সটিতে পুট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার, এখানে আপনাদের নতুন যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি পুট করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার নাও দেখাতে পারে, যদি আপনার খতিয়ানে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা এড না থাকে তাহলে কিন্তু এখানে কোনো মোবাইল নাম্বার দেখাবে না। তো আপনার খতিয়ানে যদি মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে দেখিয়ে দিবে, যদি না থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে আপনি নতুন মোবাইল নাম্বারটি পুট করে দিবেন। নতুন মোবাইল নাম্বারটি পুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনি এখানে যে মোবাইল নাম্বারটি পুট করলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই মোবাইল ওটিপি এই ঘরটিতে বা এই বক্সটিতে পুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনাকে এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে বা আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে আপলোড সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডি প্রুফ, অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ড বা আপনি আপনার আধার কার্ড এখানে আপলোড করতে পারেন। যে সমস্ত ডকুমেন্ট আপনার আইডি প্রুফ হিসাবে সেই সমস্ত ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারেন। এখানে আপনি আপনার আধার কার্ডটি আপলোড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এখানে আপনি যদি আপনার আধার কার্ডটি আপলোড করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি পিডিএফ হিসাবে আপলোড করতে হবে। এখানে কিন্তু আপনি জেপিজি হিসাবে আপলোড করতে পারবেন না। এখানে যেহেতু বলা রয়েছে অনলি পিডিএফ অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ আপ টু 2 MB, অর্থাৎ আপনাকে এখানে পিডিএফই আপলোড করতে হবে এবং পিডিএফটির সাইজ হতে হবে 2 MBর নিচে। 2 MBর উপর হলে কিন্তু আপনার পিডিএফটি আপলোড নিবে না। এবার পিডিএফটি আপলোড করার জন্য আপনারা এই চুজ ফাইলে ক্লিক করে দিবেন। চুজ ফাইলে ক্লিক করে দিলেই আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এবার আপনার যে ফোল্ডারে বা আপনার যে ফাইলে আপনার আধার কার্ডের পিডিএফ রয়েছে বা আপনার ভোটার কার্ডের পিডিএফ রয়েছে সেখান থেকে আপনাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ওপেন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার যে পিডিএফ সেটি কিন্তু এখানে চলে আসবে বা আপনার পিডিএফটি আপলোড নিয়ে নিবে। এরপর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর লোডিং হবে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের সামনে লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এখানে বলা হয়েছে সাকসেস, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ইজ, এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে বলা হয়েছে প্লিজ নোট দিস ফর ফিউচার রেফারেন্স। এটি আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা এটি আপনি নোট করে নিতে পারেন। এটি একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই। আপনার খতিয়ানে বা আপনার জমি জায়গার খতিয়ান বা পর্চায় আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আবেদন করে দিয়েছেন এবং আপনার আবেদনটি সাবমিটও হয়ে গেছে। এবার আপনি কিছুদিন পর একটি পদ্ধতিতে দেখে নিতে পারবেন বা চেক করে নিতে পারবেন যে আপনার খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়েছে কিনা বা যুক্ত হয়েছে কিনা। সেটির জন্য আপনি কি করবেন, সেটির জন্য আপনারা আবারও এই সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি অপশন চলে আসবে। আবারও আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন। এরপর মোবাইল নাম্বার আপডেট এগেইনস্ট খতিয়ান এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ মোবাইল নাম্বার আপডেট করার যে পেজ সেই পেজটি এখানে চলে আসবে। এবার আপনাকে কি করতে হবে, এবার আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক সিলেক্ট করে নেবেন, আপনার জমির মৌজা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার খতিয়ানটি বসিয়ে দিবেন, অর্থাৎ যে খতিয়ানে আপনি মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আবেদন করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই খতিয়ান নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। খতিয়ান নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই ভিউ অপশনে ক্লিক করে দিবেন। ভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার খতিয়ানের যে ডিটেলস, যেমন আপনার নাম, আপনার লাস্ট নেম, আপনার গার্জিয়ান নেম, সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। এরপর এখানে যে মোবাইল নাম্বারটি দেখাবে সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার খতিয়ানের বর্তমানে লিঙ্ক রয়েছে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি যুক্ত করেছিলেন বা যুক্ত করার জন্য আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি যদি আপনি এখানে দেখতে পান তাহলে মনে করবেন আপনার খতিয়ানে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করার জন্য আবেদন করেছিলেন সেই আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার খতিয়ানে আপনার মোবাইল নাম্বারটি যুক্ত হয়ে গেছে বা এড হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের জমি জায়গার খতিয়ান বা পর্চার সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করার জন্য আবেদন করতে পারবেন বা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য
আবেদন করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।